যেই শত্রুর সঙ্গে বসবাস করছেন তার সঙ্গে কি ভালোবাসা হয়? শুনে একটু আজগুবি শোনাতে পারে, কিন্তু কারোর যদি হয় সেটা হচ্ছে আমার প্রিয় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, আপনাদের। হ্যাঁ, আজগুবি জিনিস যদি জীবনে ঘটে আপনাদেরই ঘটতে পারে। এই 12ই আগস্ট সূর্যগ্রহণে আপনাদের জীবনের সম্পর্কগুলো, রিলেশনশিপগুলো ট্রান্সফর্মড হবে, ধরন পরিবর্তন হবে, অভিব্যক্তি পরিবর্তন হবে, এবং হ্যাঁ, শত্রুর সঙ্গে ভালোবাসার বন্ধনেও জড়িয়ে পড়তে পারে। কিন্তু এটা ছাড়া সূর্যগ্রহণ আসলে অলওয়েজই কি নেগেটিভ? এটা কি লাইফে পজিটিভ কিছু আনতে পারে? এই সব কিছু নিয়ে আমার কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের ভাই বোনের জন্য সূর্যগ্রহণ নিয়ে বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বছরের সেই সময়টা আবার চলে আসলো, সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ নিয়ে কথা বলতে গেলে আপনাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়, কিন্তু সেটা কি আসলেই ঠিক? সূর্যগ্রহণ কি আসলে ভয়ের জিনিস? কিন্তু সেখানে যাওয়ার আগে গ্রহণের আদ্যপান্তটা কি হচ্ছে? গ্রহণ 12ই আগস্ট হচ্ছে, এবং এটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে, বুধবারের দিন রাত 9:30টার দিকে, ভারত সময় রাত 9টার দিকে। এই সময় শুরু হচ্ছে সূর্যগ্রহণটা, এবং এটা বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত চলবে। সো ধরেন 9:30 থেকে রাত 2টা বাংলাদেশ সময়, ভারত সময় রাত 9টা থেকে রাত 1:30 পর্যন্ত। আর এক্স্যাক্ট এক্লিপস বা পূর্ণ সূর্যগ্রহণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রাত 11:30 12টার কাছাকাছি। ওই সময় আসলে পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছে। তা এখন এই পূর্ণ সূর্যগ্রহণটা কি আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু কারো যদি কৌতূহল থাকে, দেখেন, চন্দ্র আমাদের পৃথিবীর চারিপাশে ঘুরছে। তো ঘুরতে ঘুরতে বছরের একটা স্পেসিফিক দিনে চন্দ্র সূর্য এবং পৃথিবীর একদম ঠিক মাঝখানে চলে আসে। যখন সূর্য পৃথিবীর ঠিক মাঝখানে চন্দ্র চলে আসবে, তো সূর্য তো আর দেখা যাবে না, অন্ধকার হয়ে যাবে, আকাশ থেকে সূর্য ভ্যানিশ হয়ে যাবে। সো এটাই আসলে সূর্যগ্রহণ, এবং টোটালি যখন সূর্য আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, এটাকে আমরা বলি পূর্ণ সূর্যগ্রহণ বা টোটাল সোলার এক্লিপস। এবং সূর্যগ্রহণের সাথে অলওয়েজ ওই রাহু কেতু, দে আর কানেক্টেড। চন্দ্র ঘুরতে ঘুরতে এক্স্যাক্টলি যখন এই রাহু বা কেতু যেখানে আছে ওখানে চলে আসে, তখনই আসলে গ্রহণটা লাগে। এই জন্য আমরা বলি যে এটা কেতুর গ্রহণ বা রাহুর গ্রহণ। এবার যে পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছে, এটা কেতুর দ্বারা হচ্ছে, সো এটা কেতুর সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের প্রথমে একটা পজিটিভ বিষয় আছে, এটা আমাদের এই বাংলাদেশ ভারত এই এলাকা থেকে আসলে দেখা যাচ্ছে না। সূর্যগ্রহণটা দেখা যাবে আপনার আইসল্যান্ড, তারপরে স্পেন, রাশিয়া, ওই যে ইউরোপিয়ান বেল্টটা আছে, আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন, ওইখানে দেখা যাচ্ছে। তো আমাদের এদিকে আসলে সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না। সো দ্যাট ইজ এ গুড থিং, কারণ শাস্ত্রে আমরা যেটা শিখেছি যে যদি খালি চোখে দেখা না যায়, সূর্যগ্রহণ যদি দেখা না যায়, তাহলে এটার ইম্প্যাক্ট অনেক কমে যায়। 100-এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেলে ধরেন 100% ইম্প্যাক্ট হয়। আর যদি দেখা না যায়, তাহলে আমরা ইম্প্যাক্টটা 25-30% ধরবো। স্টিল দেয়ার উইল বি ইম্প্যাক্ট। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আপনাদের একটা খুব ইজি এক্সাম্পল দিই। জাস্ট ওয়ার্ডটা চিন্তা করেন, গ্রহণ। তো আপনি কি নিচ্ছেন, কি অ্যাবজর্ব করছেন, সেটা আপনার উপরে নির্ভর করে। সো 12ই আগস্ট যখন আকাশে সূর্যগ্রহণ হচ্ছে, আপনি ভালো জিনিসও অ্যাবজর্ব করতে পারেন, খারাপ জিনিসও অ্যাবজর্ব করতে পারেন। আপনার নিজের ইন্টারনাল মাইন্ড ম্যানিফেস্টেশন পাওয়ার, আপনার মেন্টাল স্টেট এবং আপনার উপাসনার উপরে নির্ভর করছে। আপনি যে কোনো কিছু অ্যাবজর্ব করতে পারেন। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। এখন রেজাল্টটা আসলে কবে আসবে? এই যে সূর্যগ্রহণ হলো, এটা কি 12 তারিখে শেষ হয়ে গেল, ইটস ওভার, এরপর আর কিছু হবে না? নট নেসেসারিলি। দ্য মেজর ইভেন্টস হ্যাপেন্ড অন 12th of August। বাট সূর্যগ্রহণ একটা স্লো বার্নিং টাইপের জিনিস। এটা একটা এন্ডিং দেখায় এবং একটা বিগিনিং দেখায়। এই যে গত ফেব্রুয়ারি মাসে একটা সূর্যগ্রহণ হয়েছিল, ওই সাইকেলটা এখন এই অগস্ট মাসে শেষ হচ্ছে। ওই গত 6 মাসে যে কার্মিক সাইকেল ছিল, যা যা কিছু আপনি করেছেন, যা যা কিছু আপনার করার কথা ছিল, দে আর কামিং টু অ্যান এন্ড। এবং নতুন সাইকেলটা ওই 12ই আগস্ট শুরু হচ্ছে। আপনি যখন এনার্জিটা অ্যাবজর্ভ করছেন, গ্রহণ করছেন, এবং এটা আগামী 6 মাসে প্যান আউট হবে। নেক্সট 6 মাস আপনার লাইফে কী কী ধরনের ঘটনা ঘটবে, তারপরে ফ্রেমওয়ার্কটা ওই 12ই আগস্টে তৈরি করা হচ্ছে। দ্যাটস ওয়াই দিস ডে বিকামস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ইউ নিড টু অ্যাবজর্ভ গুড এনার্জি। এখন গ্রহণের সময় তাহলে কী করবেন? সব কিছু কাজকর্ম বাদ দিয়ে একদম বসে থাকবেন? দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ গুড আইডিয়া। সূর্যগ্রহণের সময় আমরা ইহজগতিক কাজকর্ম করতে মানা করি। ইহজগতিক কাজকর্ম না করা, কোনো কিছু না খাওয়া, স্পেশালি ওই যে 9টা থেকে রাত 2টা পর্যন্ত ওই যে টাইমটা আছে, ডোন্ট ইট এনিথিং, ডোন্ট ডু এনি ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটিস, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, ইন্টারকোর্স না করা, শাওয়ার না নেওয়া, চুল না কাটা, হাতে নখ না কাটা, কোনো ধরনের ঝগড়া বিবাদে না পড়া, জাস্ট প্রে। এবং আসলে সূর্যগ্রহণের সময় কোনো উপাসনালয়ে না যাওয়াই ভালো।
সো আপনি আপনার বাসায় বসে জাস্ট আপন মানে জাস্ট প্রে, আপনি আপনার মতো করে আপনি মন্ত্র সাধনা করেন, আপনি নামাজ পড়েন, যা খুশি করেন, অ্যান্ড জাস্ট বি ইন ইউর ওন মেন্টাল স্টেট। একটা পজিটিভ এনার্জি গ্রহণ করার চেষ্টা করেন, দ্যাট উইল শেপ ইউর নেক্সট 6 months. সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি 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 ইম্পর্টেন্ট টাইম। এবং নর্মালি এই উপাসনা এবং আরাধনা করার জন্য আরও কিছু টাইম ক্যালকুলেশন আছে, এটাকে সুতাক বলা হয়, গুড টাইম, কতটুক সময় ধরে এটা আপনি করতে পারেন। কিন্তু সেটা সাধারণত যদি সূর্যগ্রহণ আকাশে দেখা যায়, খালি চোখে দেখা যায়, তখনই করতে হয়। তো যেহেতু আমাদের এই এলাকা থেকে, বাংলাদেশ ভারত এখান থেকে দেখা যাচ্ছে না, সো এই সূর্যগ্রহণের সুতাক থাকবে না। সো আপনি গ্রহণের সময় প্রার্থনারত থাকতে পারেন। এখন আসেন যে এই সূর্যগ্রহণের স্পেসিফিক থিমস আসলে কি। প্রত্যেকটা সূর্যগ্রহণ একটা অপরের থেকে আলাদা। সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, কেতু যার মাধ্যমে গ্রহণ হচ্ছে সে কোথায় আছে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে। এবার যখন সূর্যগ্রহণ হচ্ছে, সূর্য কর্কট রাশিতে, কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে আছে, এবং সূর্যর সাথে তখন চন্দ্র আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, অনেকগুলো গ্রহ বসে আছে। এবং কেতু কিন্তু এখন কর্কট রাশিতে নেই, কেতু সিংহ রাশিতে মাঘা নক্ষত্রে বসে আছে। সো দিস ইজ এ ভেরি ইউনিক সোলার এক্লিপস। সূর্য কর্কট রাশিতে আছে আর কেতু সিংহ রাশিতে আছে। সো আপনার সিংহ রাশি এবং কর্কট রাশি ওই যে জোনটা আছে, ওই পুরো জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে। এবং জ্যোতিষশাস্ত্রে ওই যে জোনটা আছে, ওই মাঘা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের ওই মাঝখানে ওই যে জায়গাটা যেখানে এরা মিলিত হয়, এটাকে আমরা গান্ডান্তা পয়েন্ট বলি। এটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা, এটাকে একটা বিষাক্ত জায়গাও বলা হয়। তো এবার সূর্যগ্রহণে আসলে ওই জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে, এবং সূর্য যখন অ্যাক্টিভেটেড হচ্ছে গ্রহণের মাধ্যমে, তার সাথে বুধ আছে, আমাদের বুদ্ধির গ্রহ, বৃহস্পতি আমাদের জ্ঞানের গ্রহ, উইজডমের গ্রহ, এবং চন্দ্র আমাদের আবেগ, আমাদের ইমোশন। সেই পুরোটা সময় না আমাদের জীবনে কিছু ইমোশনাল ক্লিনজিংয়ের সিচুয়েশন হতে পারে। আমাদের মধ্যে যে টক্সিক এনার্জিগুলো আছে, টক্সিক থট প্রসেস, টক্সিক পিপল, টক্সিক ডিসিশনস যেগুলো আপনি নিয়েছিলেন কোনো এক সময়, কিন্তু এগুলো থেকে বের হতে পারছিলেন না, এই সূর্যগ্রহণে এই সব কিছু ট্রিগার্ড হবে। আপনি ওই সব বিষাক্ত সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবেন, এবং আপনাকে এখন এগুলো নিয়ে কর্ম করতে হবে। অ্যান্ড অলসো কেতু মাঘা নক্ষত্রে বসে আছে। এগেন দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। মাঘা নক্ষত্রকে আমাদের পূর্বপুরুষ বা পিতৃষদের নক্ষত্র ধরা হয়। সো নেক্সট 6 months, এই অগস্ট থেকে আপনার নেক্সট 6 মাস আপনার পূর্বপুরুষ রিলেটেড কিছু কর্ম করতে হবে। মেবি আপনাকে আপনার পূর্বপুরুষের ভিটা মাটিতে ফেরত যেতে হবে, তাদের কিছু অসমাপ্ত কাজ আপনার উপরে আসবে, আপনার বাসায়ও হতে পারে, আপনার বাবারও কিছু কাজ আপনাকে করতে হতে পারে। সো পূর্বপুরুষের অসমাপ্ত কাজ, কার্মিক ব্যাকলগ, প্লাস লাইফ থেকে টক্সিক জিনিসপত্রকে বিদায় জানানো, দিস ক্যান বি এ ইন্টেন্স 6 months। বাট ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। বাট অলওয়েজ রিমেম্বার, সূর্যগ্রহণ আপনি কি গ্রহণ করছেন। আপনি এমন একটা এনার্জি গ্রহণ করতে পারেন যার মাধ্যমে আপনি সকল সমস্যার সমাধান করে ফেললেন। দেখেন, এক ধাক্কায় যদি নিজের জীবনের সকল টক্সিসিটি বের করে ফেলেন এবং পূর্বপুরুষের অসমাপ্ত কাজও শেষ করে ফেলেন, তাহলে জীবনে বাকিও থাকলো কি বলেন, পুরো তো নির্ভর হয়ে যাবেন। সো দিস অ্যাকচুয়ালি ক্যান বিকাম ভেরি প্রোডাক্টিভ অ্যান্ড এ ভেরি ফরওয়ার্ড মুভিং এক্লিপস। সো বেস্ট অফ লাক। কিন্তু এখন আপনার রাশি বা লগ্ন, আপনার রাশি বা লগ্নের ভিত্তিতে এটা কেমন রেজাল্ট দেবে, সো চলেন আমরা সবাই দেখি। অ্যাকোয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, যাদেরকে চেনা যায় না, বোঝা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কখনো বাগে নেওয়া যায় না, আমাদের রহস্যময় এবং রহস্যময় কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? শত্রুর সঙ্গে ভালোবাসা কারো যদি হয়, ভাই ও বোনেরা আপনাদেরই হবে। দেখেন, আমাদের জীবনে দুটো অভিব্যক্তি আছে, একটা হচ্ছে শত্রুতা আর একটা ঘৃণা। ইংরেজিতে আমরা বলি অ্যানিমোসিটি, যে আমার শত্রু, এবং ঘৃণা হয়ে যায় যখন হেট্রেড। এখন শত্রু যে থাকে না, তার সাথে একটা আবেগের সম্পর্ক থাকে। আপনি তার কাছ থেকে কিছু আশা করছেন, কিছু এক্সপেক্ট করছেন, সে আপনার জন্য জীবনে হয়তো কিছু করবে, সে করছে না, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনাকে সে আশা হত করছে। ওখান থেকে আমাদের জীবনে শত্রুতা তৈরি হয়। কিন্তু শত্রুতাটা যখন হার্মের জায়গায় পৌঁছে যায়, ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা ওই পরিস্থিতি যখন আপনাকে অনেক বড় বিপদে ফেলে, আপনাকে হেয় প্রতিপন্ন করে, আপনাকে অসম্মান করে, তখন সেটা আসলে ঘৃণা বা হেট্রেডের জায়গায় চলে যায়। ধরেন একজন মানুষ আপনার কথা শুনছে না, ঠিক আছে, আপনি তাকে শত্রু বলতে পারেন, কিন্তু সে আপনাকে কটু কথা বলছে, আপনাকে উল্টা পাল্টা কথা বলছে, আপনার সম্মান হানি করেছে, তখন সে শত্রু থাকে না, সে তখন একটা ঘৃণ্য ব্যক্তি হয়ে যায়। আপনার জীবনে বর্তমানে যারা শত্রু আছে, যাদের প্রতি আপনাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এক সময়, কিন্তু সামহাও তারা আপনার কথা শুনছে না, হয়তো আপনাদেরও কিঞ্চিত দোষ আছে, তাদের সাথে এই 12ই আগস্ট সূর্যগ্রহণের পরে সম্পর্কের পরিবর্তন ঘটবে। আপনাদের মধ্যে অনেকে আপনাদের পার্সোনাল লাইফ, ম্যারেজ, রিলেশনশিপ, এটা নিয়ে একটু বিপদে আছেন।
বিজনেস রিলেশন নিয়ে বিপদে আছেন, আর ইভেন পরিবারের মধ্যে সম্পর্কের বুনন নিয়ে আপনার একটু বিপদের মধ্যে আছেন, অনেক কাছে মানুষ আপনার শত্রু হয়ে গেছে, হয়তো শত্রুর সঙ্গে বসবাসই করছেন, এই সূর্যগ্রহণের পরে সম্পর্কগুলোর পরিবর্তন ঘটবে অ্যান্ড ফর দ্য গুড। এবং সূর্যগ্রহণের মজার বিষয়টা কি, এই যে 12ই আগস্ট সূর্যগ্রহণ হচ্ছে, এটা কিন্তু একদিনে শেষ হয়ে যাচ্ছে না, এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট দিবে। 12ই আগস্টে এটা ইনিশিয়েট করবে, এটা ট্রিগার্ড হবে, কিন্তু আগামী 6 মাস 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আস্তে আস্তে এটা আপনার জীবনের সম্পর্কগুলোকে টাচ করবে এবং শত্রুদেরকে আপনাদের ভালোবাসার মানুষ বানাবে। সো ইয়া, ভেরি ইন্টারেস্টিং জার্নি। কীভাবে আপনাদের লাইফে প্যান আউট করবে এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। কিন্তু তার আগে আমার রহস্যময় কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দেন, সো থ্যাঙ্কস এ লট। কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। দেখেন, সম্পর্ক ট্রান্সফর্ম বা পরিবর্তন করতে হলে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে বোঝাপড়া বা রিকনসিলিয়েশন। দুইটা মানুষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাতে হয়। এখন আপনাদের যে সমস্যাগুলো চলছে, বিশেষ করে একদম ব্যক্তিগত সম্পর্কে, বিয়েতে বা প্রেমিক প্রেমিকার সাথে, এটা যদি পরিবর্তন হতে হয়, আপনাদের মধ্যে যদি বোঝাপড়া বা রিকনসিলিয়েশন আসতে হয়, তাহলে অপোজিট সাইড থেকে আসতে হবে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, তাকেই করতে হবে। কারণ অ্যাকুয়ারিয়াসের কাছ থেকে আমরা এটা কখনো এক্সপেক্ট করি না। ইউ আর ভেরি ডিফারেন্ট পিপল। আমি আপনাদেরকে এটা বহুবার বলেছি যে আপনি কারো না, কেউ আপনার না। আপনি রিলেশনশিপটা এভাবেই নেন। এখন এর মানে এই না যে আপনি কারোর ক্ষতি করবেন জীবনে, নো, নট নেসেসারিলি, বাট আপনি কোনো সম্পর্ক থেকে কোনো কিছু এক্সপেক্ট করেন না ওইভাবে। আপনি আপনার রোলটুকু করবেন এবং এরপরে আপনি অপর পাশে যে আছে তার কাছ থেকে আপনি একটা সার্টেন লেভেলের কিছু জাস্ট এক্সপেক্ট করে, যে নর্মাল একটা নর্ম্যালসি, যে আপনাকে অসম্মান করবে না, আপনাকে হেয় প্রতিপন্ন করবে না, আপনার কাছে আনফেয়ার ডিমান্ড করবে না, আপনাকে ওভার পাওয়ার করার চেষ্টা করবে না। ভেরি সিম্পল, কিছু না দিলে না দিক। কিন্তু তারা যখন এই কাজগুলোই করা শুরু করে, আপনাকে অসম্মান করা, হেয় প্রতিপন্ন করা, ওভার পাওয়ার করা, তখন আর আপনি সম্পর্কটা জোড়া লাগানোর চেষ্টা করেন না। আপনি আসলে হাইবারনেশনে চলে যান, সে যা হয় হোক, হবে না তো হবে না। সেই জন্যই যাকে বোঝা যায় না, যাকে চেনা যায় না, তাকে ধরা যায় না, দ্যাট ইজ কুম্ভ। আপনাদেরকে রিচ করা যায় না। সো ইউ আর অ্যাওয়ে ফ্রম ইট। আপনি আর সম্পর্কে সময় দিচ্ছেন না, টাইম দিচ্ছেন না, দূরে দূরে থাকছেন। তো এটা যদি জোড়া লাগাতে হয়, এটা আপনার অপোজিট সাইড থেকেই আসতে হবে। আপনার পার্টনারকে তার ইগোটা ত্যাগ করে আসতে হবে। সে তার ভুল বুঝতে পারবে এবং বুঝতে পেরে আপনার সাথে রিকনসিলিয়েট করবে বা বোঝাপড়াতে আসবে। কিন্তু এটা গত 1 বছরে হয়নি। আপনাদের জীবনে, টু বি অনেস্ট, সকল সম্পর্ক যেগুলো থাকে সেগুলো আপনার পার্টনাররাই আসলে চলমান রাখে। শুধু আপনাদের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, আপনারা খুব বেশি সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না। আপনাদের কারোর আসলে প্রয়োজনও নাই, আপনি একাই 100। তো আপনারা এটাকে খুব একটা গুরুত্বও দেন না। এখন সমস্যাটা হয়েছে কি, গত 1 বছর আপনাদের সপ্তমভাবে কেতু এসছে। সপ্তমভাবে যখন কেতু আসবে, তখন পার্টনার যারা থাকে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, হু এভার দে আর, তাদের মধ্যে একটা ইনসিন ইগো তৈরি হয়, প্রচণ্ড লেভেলের একটা কনফিডেন্স, কিছু কিছু ক্ষেত্রে ফলস আত্মবিশ্বাস, এগুলো তৈরি হয়। সো তারা সাধারণত সম্পর্কগুলো রক্ষা করার জন্য সবসময় যেভাবে বিহেভ করেছে, যেভাবে এফোর্ট দিয়েছে, সেটা তারা আসলে গত 1 বছর 1.5 বছরে দেয়নি। সো উল্টা আপনাদেরকে এফোর্ট দিতে হয়েছে। আপনারা যে কিছু কিছু ক্ষেত্রে দেননি তা না, কিন্তু এটা আপনার স্বভাব বিরুদ্ধ কাজ, আপনারা দিয়েছেন, কিন্তু তারপরেও ইট ওয়াজ নেভার এনাফ। কিন্তু এখন এই যে 12ই আগস্টে সূর্যগ্রহণ হচ্ছে, আপনাদের সপ্তমভাবের অধিপতি সূর্য, সে নিজে গ্রহণের শিকার হচ্ছে কেতু দ্বারা। সো এতে আপনাদের পার্টনারদের ইগোটা ভেঙে যাবে। তার যে একটা ফলস এক্সপেকটেশন ছিল আপনার কাছে, সে যে আপনাকে ওভার পাওয়ার করছিল, সেগুলো সে বন্ধ করবে। সেই গত কয়েক মাসে যে আপনার শত্রুতে পরিণত হয়েছিল, সেই সম্পর্কটা এখন খুব সুইটলি টার্ন করতে পারে। এবং এটা না আজব কিছু নয়, আজগুবি কিছু নয়। সম্পর্ক এমন, এর মধ্যে ওঠানামা থাকে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, প্রেমিক প্রেমিকা রিলেশনশিপের মধ্যে এগুলো থাকে। অ্যান্ড দেন পরিবেশ পরিস্থিতি বদলায়, শত্রুর সঙ্গে আবার ভালোবাসা তৈরি হয়। সো ডেফিনেটলি ইয়েস, রিলেশনশিপ উইল টার্ন। আপনারা অনেকেই আপনাদের রিলেশনশিপ নিয়ে কনসার্ন ছিলেন যে কী হচ্ছে, কোথায় যাচ্ছে, এটা কি একদম লাস্ট লাইনে পৌঁছে গেল কিনা। দিস ইজ অ্যাকচুয়ালি গুড টাইম। এই অগস্ট মাস থেকে আপনাদের রিলেশনশিপগুলো রিপেয়ার্ড হবে, বেটারমেন্টের দিকে যাবে, এবং আস্তে আস্তে আপনার অগস্ট সেপ্টেম্বর অক্টোবর পার করার পরে যখন আপনি নভেম্বর ডিসেম্বরে পৌঁছাবেন, রিলেশনশিপগুলো পুরোপুরি রিপেয়ার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের মধ্যে সিঙ্গেল যারা আছেন, আমাদের মধ্যে সিঙ্গেল অ্যাকুয়ারিয়াস যারা আছেন, ওই বয়সে আছে যেটা নতুন সম্পর্ক শুরু করতে চাচ্ছেন, অথবা একটা সম্পর্কে ছিলেন, সম্পর্কটা ভেঙে গিয়েছে, হয়তো ডিভোর্স হয়ে গেছে আপনাদের, সো ইউ ওয়ান্ট টু স্টার্ট সামথিং নিউ, আপনাদের জন্য দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং টাইম। রিকনসিলিয়েশন হতে পারে যার সাথে ভেঙে গিয়েছে, হয়তো 6 মাস আগে, 3 মাস আগে, হয়তো শুধু সেপারেশন না, ডিভোর্সই হয়ে গেছে, আপনার শত্রুতে পরিণত হয়ে গেছিল, আপনাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা কথাও লিখেছিল, তার সাথে আবার একটা নতুন বোঝাপড়ায় আপনি আসতে পারেন। যথেষ্ট 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 সম্ভাবনা আছে। সো ইয়া, এরকম সুযোগ যদি আসে,
বেস্ট অফ লাক। এবং যারা একেবারেই সিঙ্গেল, যাদের এরকম আসলে কোনো সম্পর্কই ছিল না, কোনো পাস্ট নাই যাদের, তাদের জীবনেও কিছু ইন্টারেস্টিং সম্পর্ক শুরু হতে পারে। দেখেন, এমন মানুষ সবার জীবনেই থাকে যে আপনি পছন্দ করেন, খুবই পছন্দ করেন, কিন্তু ফর সাম রিজন আপনাদের মধ্যে একটা শত্রুতা আছে। সে হয়তো রাজনৈতিকভাবে অন্য কিছু বিলিভ করে, তার হয়তো একটা কোনো সোশ্যাল বিলিফ আছে, তার পরিবারের কেউ একজন আছে যাকে আপনি অপছন্দ করেন, তো সামহাও আপনাদের মধ্যে একটা শত্রুতা বিরাজমান। কিন্তু মনের ভেতর থেকে আপনি চান যে কিছু যদি হয়ে যেত, এর সাথে যদি আমার একটা সম্পর্ক হতো, এরকম একটা মানুষের সাথে এখন আপনার সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে এবং তার দিক থেকেই আসবে, সেই আপনার কাছে আসবে, সেই আপনাকে রিচ আউট করবে। সো ইয়া, এরকমও কেউ যদি আপনাকে রিচ আউট করে, দীর্ঘদিন যার সাথে আসলে সম্পর্ক করতে চাচ্ছিলেন, তো এই সুযোগ এখন হেলায় হারাবেন না। শত্রুর সঙ্গে ভালোবাসা যদি হয়, শত্রুর সঙ্গে ভালোবাসা একবার করে দেখেনি না কেমন লাগে, ইট উইল বি এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এবং একই থিমটা না আপনাদের কাজের ক্ষেত্রেও থাকবে। আপনারা না কাজের ক্ষেত্রে একটু অসম্মানের শিকার হয়েছেন। হয়তো আপনাদের কোনো অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল, আপনাদের একটা প্রমোশন পাওয়ার কথা ছিল, আপনাকে রেকগনাইজ করার কথা ছিল। আপনি যেই কাজে থাকেন না কেন, চাকরিতে থাকেন, ব্যবসায় থাকেন, আপনি বাসায় বসে কাজ করেন, আপনি হাউস ওয়াইফ হন, আপনি বাসায় কাজ করেন, বাসার জন্য কাজ করেন, পরিবারের জন্য কাজ করেন, কিন্তু সবারই না একটা সম্মান প্রাপ্য। কিন্তু আপনার গত কয়েক মাসে মনে হচ্ছে যে কলুর বরদের মতো খেটে যাচ্ছেন, এবং সম্মান তো দূরের কথা, আপনাকে আরও উল্টো আপনাকে অসম্মান করা হচ্ছে, আপনাকে হিউমিলিয়েট করা হচ্ছে। এই জিনিসটা এখন টার্ন করবে কর্মক্ষেত্রে, বাসায় এবং অফিসে এই হিউমিলিয়েশনটা কমবে। প্লাস আপনার এখন রেকগনিশন পাওয়ার সম্ভাবনা আছে। আপনারা গত 7-8 মাস, 1 বছরে যে কর্মগুলো করেছে, যে কাজগুলো করেছে, তার জন্য যে অ্যাওয়ার্ড আপনার পাওয়ার কথা, আসলে রিয়েল অ্যাওয়ার্ড, ধরেন একটা কোনো অ্যাওয়ার্ড যদি আপনার পাওয়ার কথা, সেই অ্যাওয়ার্ড আপনার এখন পাওয়ার সম্ভাবনা আছে। সূর্যগ্রহণের পরে একটা ফেম অ্যান্ড রিকগনিশনের একটা ফ্লো শুরু হতে পারে। সো ইয়া, অ্যাকোয়ারিয়াসটা তো এগুলো পছন্দ করে, ইউ ওয়ান্ট টু গেট রেকগনাইজ, আপনার ইউ লাইক দ্যাট, ফেম আপনাদের ভালো লাগে। সো ফেমের একটা সময় আছে। সো ইয়া, ভেরি গুড টাইম। অলসো গত 7-8 মাস 10 মাসে, গত 7-8-10 মাসে আপনার লাইফে যে গুড থিংসগুলা, সেগুলো আসেনি। ধরেন আপনার অনেকদিন একটা ইচ্ছা ছিল যে একটা কোনো ভালো গাড়ি কিনবেন, কোনো একটা বড় জায়গায় বেড়াতে যাবেন, প্রপার্টি কিনবেন, মানে একটু শো অফ টফ করবেন, যেগুলো পছন্দ করে অ্যাকুয়ারিয়াসটা করে, যেগুলো আসলে আপনারা করতে পছন্দ করেন, একটু শো অফ করবেন আর কি। সেটা বিভিন্ন কারণে, ধরেন ফ্যামিলির সমস্যা বলেন, অফিসের সমস্যা বলেন, এগুলো আপনি করতে পারেননি। হয়তো আপনার কাছে টাকা পয়সাও ছিল, বাট সামহাও আপনি আপনার সাকসেসটা যে শো অফ করবেন, অর্থবিত্ততা শো অফ করবেন, সেই সিচুয়েশন ছিল না। সো এই সূর্যগ্রহণের পরে একটু লাইট ফিল করবেন আপনি। আপনার লাইফে মনে হবে স্ট্রাগলটা একটু কমেছে, আপনার মনে হবে লাইফের স্ট্রাগলটা একটু কমেছে, প্লাস যে শনিও বকরিয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে এক্সপেন্সিভ জিনিসপত্র কেনার যদি আপনার ইচ্ছা থাকে, প্ল্যান থাকে, একটু শো অফ টফ করার যে ইচ্ছাটা ছিল, আপনি এখন করতে পারেন। দেন অ্যাডিশনালি আপনাদের বিজনেস রিলেশনস, ওগুলো বেটার হবে। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করা, যাদের সাথে আসলে আপনি কাজ করতে পারছিলেন না, শত্রু হয়ে গেছিল, আপনার বন্ধু বান্ধব, পার্টনার্স, তাদের সাথে আপনি রিলেশনশিপ এখন রিকনসিলিয়েট করতে পারবেন। সো ইয়া, ব্যবসা বাণিজ্য, নতুন জব, এগুলো একটা সম্ভাবনা দ্বার খুলবে। দীর্ঘদিন ধরে যেটা স্টাকনেস ছিল, মনে হচ্ছিল সবাই আপনার শত্রু, চারিদিকে শত্রু, সেই অবস্থা থেকে আপনি বের হতে পারবেন। ওই শত্রুদের কাছ থেকে হেল্প পাবেন, শত্রুদের ভালোবাসা পাবেন। ওভারঅল দেখেন, সূর্যগ্রহণ সবসময় একটু সেন্সিটিভ একটা এক্সপিরিয়েন্স, এবং এটা অনেক দিন ধরে আস্তে আস্তে একটা রেজাল্ট দেয়। কিন্তু আপনাদের জন্য এই গ্রহণটা খারাপ না, এটা আসলে আপনাদের জীবনে যে প্রবলেমেটিক সিচুয়েশনগুলো ছিল, ওই প্রবলেমেটিক সিচুয়েশনগুলোকে টাচ করবে। আপনাদের সম্পর্ক, সাকসেস, ব্যবসা বাণিজ্যের জায়গাতে যে একটা শত্রুতার বিষ ছিল, যে একটা অ্যানিমোসিটির পয়জন ছিল, এই বিষটা এখন কেটে যাবে। গ্রহণের মাধ্যমে এই বিষটা এখন অমৃতে পরিণত হবে, এবং যেই শত্রুর সঙ্গে বসবাস করছিলেন তার সাথে ভালোবাসার সম্পর্ক আবার রিক্রিয়েট করতে পারবেন। সো ওভারঅল দিস উইল বি এ ভেরি গুড টাইম। কিন্তু তারপরও যদি সূর্যগ্রহণ নিয়ে, 2026 নিয়ে, 2027-28-29 নিয়ে, অথবা আপনার ওভারঅল জীবন কেমন যাবে, এগুলো নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, আপনার জীবনের রহস্য যদি উদ্ঘাটন করতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।